শীত আর করোনায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। নিউমোনিয়ার প্রকোপ বাড়াচ্ছে কোভিড শঙ্কা। প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার। নতুন সমরাস্ত্র যোগ করে আধুনিক করা হচ্ছে বিমান বাহিনীকে। রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজের সঙ্গে একই সুরে কথা বললেন ওবায়দুল কাদের। বললেন, মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে দলটি। শীতের তীব্রতা বাড়ায় কষ্টের মাত্রা বাড়ছে উত্তরের শীতার্ত জনপদ রংপুরে। সূর্যের সামান্য উত্তাপে দিন কাটলেও রাতের বেলা জুবুথুবু অবস্থা নিম্ন আয়ের মানুষের। শীতজনিত রোগবালাইয়ের প্রাদুর্ভাবে হাসপাতালগুলো ভরে গেছে আক্রান্ত শিশুদের উপস্থিতিতে। রতন সরকারের রিপোর্ট। ছবি তুলেছেন শাকিল মাহমুদ ও তারিকুল ইসলাম। হাত পা কম্বল তলে রাখা যায় না, এত ঠান্ডা। আমরা আগুন পরেও ঠান্ডা ক্লিয়ার করতে পারতেছি না, এত ঠান্ডা লাগতেছে। ঠান্ডা বাতাস আসে, বাতাসের কারণে ঠান্ডার কারণে থাকা যাচ্ছে না। হাসপাতালগুলো ভরে উঠেছে সর্দি, কাশি, নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের পদভারে। উত্তরের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল রংপুর মেডিকেলের ৪২ শয্যার শিশু ওয়ার্ডে ৮৪টি শিশু চিকিৎসা পেলেও স্থান না পেয়ে ফিরে গেছে দ্বিগুণ রোগী। সমস্যা আপনার নিউমোনিয়া পেটত থাকাতে হচ্ছে, তারপর শ্বাসকষ্ট, সর্দি, বুকের সমস্যা, নিঃশ্বাস নিতে, পাতলা পায়খানা করে, বমি করে। একটা বিডে অন্তত ২টা করে বাচ্চা থাকার কোনো পরিবেশ একেবারেই কম। তাপমাত্রা কিছুটা বাড়লেও তীব্রতা কমেনি। সামনের ২-১ দিনে কিছুটা কমলেও তারপর আবারও একই রকম মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের শঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা যে প্রকোপটা ছিল গতকাল পর্যন্ত সেটা আজকে কিছুটা প্রশমিত হচ্ছে এবং এটা আগামী আরও কয়েকটা দিন এভাবে প্রশমিত হতে থাকবে বা এই অবস্থায় থাকবে। তবে এ মাসের শেষ সপ্তাহের দিকে, দ্যাট মিনস ২৫-২৬ তারিখের পরে হয়তো বা আরেকটা মাঝারি থেকে মৃদু ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা আমরা করতেছি। সরকারি বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণের কথা বলা হলেও এখনও তা না পাওয়ার কথা বলছেন বেশিরভাগ দরিদ্র মানুষ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক সমরাস্ত্র যোগ করে বিমান বাহিনীকে আরও যুগোপযোগী করা হচ্ছে। সকালে ভিডিও কনফারেন্সে যশোর বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে কথা বলেন সরকার প্রধান। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর সদস্যরা নিজেদের যোগ্য করে তুললে বাংলাদেশও একদিন যুদ্ধ বিমান বানানোর সক্ষমতা অর্জন করতে পারে। বাংলার আকাশ শত্রুমুক্ত রাখতে বিমান বাহিনীর সক্ষমতা দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে। জীবন বাজি রেখে বহিঃশত্রুর আক্রমণ থেকে স্বদেশের সীমানা রক্ষায় দিকবিদিক সজাগ এই বাহিনীর সদস্যরা। কঠোর পরিশ্রম আর নিয়মতান্ত্রিক চর্চায় বিমান বাহিনীর এক একজন অফিসার প্রস্তুত হন দেশমাতৃকা রক্ষায়। যশোরে এমনই এক নবীন ব্যাচ সম্পন্ন করল তাদের দীর্ঘমেয়াদী মৌলিক প্রশিক্ষণ। ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল এই অনুষ্ঠানে ৭৭তম বিমান বাহিনী একাডেমি কোর্স সম্পন্ন করা অফিসারদের সম্মানসূচক তরবারি প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেন বিমান বাহিনী প্রধান। মনোজ্ঞ ফ্লাইং পাসে প্রতিরক্ষা মন্ত্রীকে সম্মান জানায় নবীন বিমান কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নে সবসময় মনোযোগী আওয়ামী লীগ সরকার। যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিই, কাজে প্রযুক্তিভিত্তিক একটি বাহিনী গড়ে উঠুক তার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিই। বিমান বাহিনীতে সদ্য সংযুক্ত নতুন ক্যাডেটদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। মনে সাহস রেখে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তোমরাই আমার ৪১ শেষ সৈনিক, সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবে। একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। উদ্ভাবনী ক্ষমতা এবং নিয়মতান্ত্রিক ব্যবস্থার জন্য করোনাকালে বিমান বাহিনী নতুন দৃষ্টান্ত গড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশকে সুবর্ণ যুগে নিয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীকে নিয়ে একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান
জেনারেল আজিজ আহমেদ। সকালে মিলিটারি ডেন্টাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান একথা বলেন। এ সময় ডেন্টাল কোরের একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে পেশাদার, আর তাই কুচক্রী মহলের সব গুজবের ঊর্ধ্বে নিজেদের দায়িত্ব পালন করবে সেনা সদস্যরা। কিছু বিশেষ স্বার্থান্বেষী মহল বিগত কয়েক মাস যাবৎ দেশ ও জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে হাস্যকর প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়ে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কুচক্রী মহলের বোঝা উচিত, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী। আগামী দিনগুলোতে সকলে এই ধরনের প্রপাগান্ডা, রিউমার জাতীয় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছি। সত্য বলার অপরাধে বিএনপির ভাইস চেয়ারম্যান ও একজন খেতাবধারী মুক্তিযোদ্ধাকে শোকজ করা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন। দলে একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা এবং ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমানকর শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি। এর মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকার আচরণই ফুটে ওঠে। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি আজ জনবিচ্ছিন্ন। শুধু যোগাযোগ নয়, পদ্মা সেতু প্রকল্পের মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন 400 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন পেতে যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ। সেতু থেকে 2 কিলোমিটার ভাটিতে জন্য আলাদা করে 7টি পিলার বসানো হচ্ছে। মূল সেতুর জন্য বরাদ্দকৃত 12,000 কোটি টাকা থেকে নদীর গভীরে তৈরি হচ্ছে পিলারগুলো। আগামী বছরের ডিসেম্বর নাগাদ এ কাজ শেষ হবে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। কনক্রিটের অবকাঠামো যমুনা সেতুর মধ্য দিয়ে 132 কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার পর দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনায় খুলে যায় নতুন সম্ভাবনার দুয়ার। এবার পদ্মা সেতুর মাধ্যমে হাই ভোল্টেজের 400 কেভি বিদ্যুৎ সংযোগ পেতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের জেলাগুলো। তবে পদ্মা সেতুর স্টিলের তৈরি কাঠামোতে 400 কেভি হাই ভোল্টেজ লাইন টানা সম্ভব নয় বলে মূল সেতু থেকে 2 কিলোমিটার ভাটিতে আলাদা করে বসানো হচ্ছে 7টি বিদ্যুতের খুঁটি। এর আগে যমুনা সেতুর মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট কানেকশনের সময় পিজিসিবিকে আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগ দিতে হলেও তার চেয়ে বড় ও জটিল পদ্মা সেতু প্রকল্পে আলাদা করে কোনো ঠিকাদার কিংবা খরচ করতে হচ্ছে না। সেতুর পাইলিংয়ের জন্য শক্তিশালী যে হ্যামার বাংলাদেশে আনা হয়েছে সেটা দিয়েই বিদ্যুৎ বিভাগের জন্য তৈরি করা হচ্ছে এসব পিলার। গত বছরের জুনে মাটি পরীক্ষার পর এর মধ্যে সব পিলারের পাইলিং শেষ। 36টি খুঁটির মধ্যে 32টির কনক্রিটিংয়ের কাজও সম্পূর্ণ। বাস্তব অগ্রগতি আমি দেখে এসেছি, সেটা এপ্রিলে হবে না, সেটা আর একটু সময় লাগবে। আমাদের লক্ষ্যমাত্রা আছে ডিসেম্বর 2021-এর মধ্যে ওইটার কাজটিও সমাপ্ত করা। 7টি পিলারে 3টিতে 4টি করে আর 4টিতে 6টি করে মোট 36টি খুঁটি প্রবেশ করাতে হচ্ছে নদীর তলদেশে। এক একটি পিলারের মধ্যে দূরত্ব 830 মিটার করে। আলাদা কোনো প্রকল্প গঠন কিংবা বাড়তি কোটি কোটি টাকার বাজেট ছাড়াই দেশের বিদ্যুৎ বিভাগ পেল কঠিন কাজের সহজ এক সমাধান। ফলে পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, একই সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সংযোগেও আনবে বৈপ্লবিক এক পরিবর্তন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। কেরানীগঞ্জের ঝাউচরে বুড়িগঙ্গার তীরে গড়ে তোলা হাজী সেলিমের ছেলের প্রতিষ্ঠান মদিনা মেরিটাইম লিমিটেডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সংস্থাটির দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, পর্যায়ক্রমে নদী তীরের সব অবৈধ স্থাপনা সরিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এভাবেই গড়িয়ে দেওয়া হয় বুড়িগঙ্গার তীরে গড়ে তোলা অবৈধ স্থাপনা। রোববার দুপুরে কেরানীগঞ্জের ঝাউচরে পরিচালিত বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হয় হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিমের প্রতিষ্ঠান মদিনা মেরিটাইম লিমিটেডের স্থাপনা। তুলে ফেলা হয় মালিকানা দাবি করা সাইনবোর্ড। নদীর তীরে বটগাছের নিচে বানানো ঘাটের তোলাদায়ের ঘরও গাছসহ উচ্ছেদ করা হয়।
এ সময় স্থানীয় কয়েকজন দাবি করেন জমির দলিল থাকার পরও অবৈধ ঘোষণা করে ভেঙে দেওয়া হচ্ছে স্থাপনা। আমাদের ওই জায়গার ভিতরে মন মতো পিলার গাড়ি ঠিক আছে, জায়গা আমার সব কাগজপত্র সব আছে, সব আমরা দেখাইতে পারবো। আমাদের কাছে সব কাগজ আছে, সিএস রেকর্ড আছে, এস এ রেকর্ড আছে, আরএস রেকর্ড আছে, খাজনা খারিজ দেওয়া আছে, তারপরে তো ওনারা ভাঙতেছে। তবে অভিযানে অংশ নেওয়া বিআইডব্লিউটি এর দায়িত্বশীল কর্মকর্তা বলেন শুধুমাত্র অবৈধ হিসেবে চিহ্নিত স্থাপনায় উচ্ছেদ করা হচ্ছে। যৌথ জরিপের মাধ্যমে জেলাবাসীতে যে সীমানা পিলার দেওয়া হয়েছে সেই সীমানা পিলারের ভিতরে কার জায়গায় সেটা মুখ্য বিষয় না। আমরা সেই সীমানা পিলারের ভিতরে জারি অবৈধ স্থাপনা পাবো, অবৈধ ভরাট পাবো, আমরা ক্রমান্বয়ে সবই আমরা উচ্ছেদ করবো। সীমানা পিলার বরাবরে একটি 7 ফিটের ওয়াকওয়ে যাবে এবং ব্যাংক প্রোটেকশন ওয়াল হবে, তারপরে গাছ লাগবে, তখন এইসব দখলদাররা আর নদীর দিকে আসতে পারবে না। পরে নদী তীরে হাজী সেলিমের গড়ে তোলা পাথর ব্যবসার স্থাপনাও উচ্ছেদ করা হয়। সময় সংবাদ, ঢাকা। এদিকে যশোরে লাইসেন্স ও ছাড়পত্রবিহীন 9টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সারা দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদের অংশ হিসেবে রোববার শুরু হয় এই অভিযান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে সকাল থেকে কেশবপুর সহ 4টি উপজেলার 9টি ভাটা গুড়িয়ে দেওয়া হয়। এ সময় পরিবেশ নষ্টকারী চিমনি ভেঙে ফেলে পরিবেশ অধিদপ্তর। সোমবারও জেলার বিভিন্ন স্থানে অভিযান চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যশোর পরিবেশ অধিদপ্তরের আওতায় থাকা নড়াইল, মাগুরা, ঝিনাইদহেও পর্যায়ক্রমে এ অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলবে। আমরা আজকে 9টা অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছি, আগামীকাল আরও 13টা অবৈধ ইটভাটা উচ্ছেদ করব। তো পর্যায়ক্রমে এই সপ্তাহব্যাপী আমাদের যশোর জেলা অধীনে যে 4টা জেলা, অন্য জেলায় আমাদের অবৈধ ইটভাটা উচ্ছেদ অব্যাহত থাকবে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 5 লাখ ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1153 জন। একদিনই মারা গেছেন 38 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7280 জনে। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 13,316 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 30,75,680 জনের। 24 ঘন্টায় নমুনা শনাক্ত হয়েছেন 1253 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,713 জন। 24 ঘন্টায় মারা গেছেন 38 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,280 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,926 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,37,527 জন। এবার দেশের বাইরের করোনার খবর। করোনা সংক্রমণ রোধে ব্রিটেনে আজ থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এ বিষয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব কবির। শোয়েব, করোনা ভাইরাসের দ্বিতীয় ভয়াবহতা এতটা ভয়ানক এবং ভয়াবহভাবে তাদেরকে ভাবিয়ে তুলবে। ইতিমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল যে সাংবাদিক সম্মেলন করেছেন, যে প্রেস কনফারেন্সে তিনি তার নিয়মিত যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে বলেছেন আজ রবিবার থেকে লন্ডনে আগে যেখানে টিয়ার 3 ছিল সেখানে লন্ডন সহ ইংল্যান্ডের বেশ কয়েকটি শহরে টিয়ার 4 চালু করা হয়েছে। টিয়ার 4 মানে সর্বোচ্চ সতর্কতামূলক সর্বোচ্চ সতর্কতামূলক যে অবস্থা সেটি। আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত যে এলাকা হোয়াটসঅ্যাপে, সেই এলাকার আশেপাশে কিন্তু যে সময়টাতে একসময় রাস্তাঘাটে মানুষজন থাকতো খুব বেশি এবং গাড়ি ঘোড়া যে যানবাহন যে চলাচল হতো খুব বেশি, সেই যানবাহন এখন আর লক্ষণীয় করা যাচ্ছে না। তবে একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে ফাইজারের যে ভ্যাকসিনটি ব্রিটিশ সরকার অনুমোদন দিয়েছিল এবং যেটি প্রয়োগ করা হয়েছিল সেটি প্রায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে, আমরা যেটি জানতে পেরেছি, এই বছরের শেষের দিকে মানে আর কয়েকদিন পরে হয়তো যে বহুল প্রতীক্ষিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে ভাইরাসটি যেটি আবিষ্কার করার কথা সেটি হয়তো সরকার হয়তো অনুমোদন দিতে পারে, এবং সেটি যদি সরকার যদি অনুমোদন দেয় সেটি হতে পারে ব্রিটেনের জন্য এবং করোনা ভাইরাসের জন্য একটি বহুল প্রতীক্ষিত অধ্যায়, এবং সেটি হয়তো আসার পরে হয়তো কিছুটা স্বস্তি পেতে পারে ব্রিটেনবাসী। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার, কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে ব্রিটেনের সাথে ইতালি, নেদারল্যান্ড এবং বেলজিয়ামের সকল প্রকার যে বিমানের যে যোগাযোগ ছিল সেটি 1 জানুয়ারি পর্যন্ত বিচ্ছিন্ন করা হয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখা দরকার, যে হারে যে ধরনের এর আগের বছরগুলোতে বড়দিন কিংবা নতুন বছরকে ঘিরে যে ধরনের উৎসাহ উদ্দীপনা থাকতো, সেই উৎসাহ উদ্দীপনা এখন ব্রিটেনে নেই, এবং সবাই কিন্তু এখন লন্ডনের টিয়ার 4 থাকার কারণে সবাই কিন্তু ঘর মুখে হচ্ছে, এবং
সরকার কিন্তু খুব হার্ড লাইনে তারা বলছেন যারা হয়তো লন্ডন থেকে আগামী আজ থেকে যারা হয়তো লন্ডন থেকে বাইরে যাচ্ছেন এবং তাদেরকে হয়তো পুলিশের মুখোমুখি হতে পারে। এখন এক কথায় বলা যাচ্ছে ব্রিটেনের করোনা পরিস্থিতি মোটেই সন্তোষজনক নয়, যতই সময় যাচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছে। এ ছিল করোনা ভাইরাস নিয়ে ব্রিটেন থেকে সর্বশেষ। করোনা পরিস্থিতির সর্বশেষ নিয়ে লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব কবির। দেখছেন রাতের সময়। বিশ্বমানের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা নিয়ে শীঘ্রই চালু হতে যাচ্ছে সাকিব আল হাসানের ক্রিকেট একাডেমি। ঢাকার অদূরে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেন্দুয়া গ্রামের নির্মাণ হচ্ছে নয়না ভিরাম একাডেমি। সাকিবের এই একাডেমির পৃষ্ঠপোষক মাস্কো গ্রুপ। 2021 সালের ফেব্রুয়ারিতে পুরো দমে একাডেমির কার্যক্রম শুরু হবে বলে জানায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রধান। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ দেশের ক্রিকেটের উন্নয়নে এই একাডেমি কাজ করবে বলেও জানান তিনি। ড্রিমস ডু কাম ট্রু, নিজের একাডেমি নিয়ে সাকিবের সাম্প্রতিক মন্তব্য। স্বপ্ন সত্যি হতে চলেছে, সে লক্ষ্যে রাত দিন চলছে নির্মাণ কাজ, যেন দম ফেলবার ফুরসত নেই। একাডেমির ভেতরে নির্মাণাধীন দৃষ্টিনন্দন কারুকাজ, নয়নাভিরাম দৃশ্য আর স্থাপত্যশৈলী মন কাড়বে যে কারোরই। তার স্বপ্নকে সত্যি করতে সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছে মাস্কো গ্রুপ। প্রায় 16 বিঘা জমির ওপর নির্মাণ করা হচ্ছে আধুনিক এই ক্রিকেট একাডেমি। সাকিবের যথেষ্ট প্রেরণার কারণে এটা হয়েছে, মানে এই ক্লাবটার শুরু হয়েছে। তো শুরু করতে যাইয়া তারপরে তো দেখতেছি অনেক কিছু করতে হয়, যা চিন্তা করি নাই এরকম বহু কিছুই করতে হইতেছে। একাডেমিতে থাকবে উন্নত মানের জিমনেশিয়াম, থাকবে ভার্চুয়াল বোলিং মেশিন, আর ইনডোর আউটডোর সুবিধা তো থাকছেই। আমাদের এখানে ডক্টর থাকবে, ফিজিও থাকবে, আমাদের খুব ওয়ার্ল্ড ক্লাস একটা রেস্টুরেন্ট আমরা করতেছি ওইখানে এই উত্তরের দিকে। বাংলাদেশের ক্রিকেটে প্রতিভার মূল উৎস এখনও বয়সভিত্তিক ক্রিকেট। তাই নতুন প্রতিভা অন্বেষণে বিসিবির সঙ্গে একই মোহনায় মিলিত হতে চায় প্রতিষ্ঠানটি। বিসিবির সাথে একটা আন্তরিক রিলেশনশিপ আমরা তৈরি করব, আমাদেরও দরকার আছে, আমি মনে করি বিসিবিরও দরকার আছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে নবদিগন্ত উন্মোচন করতে যাচ্ছে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি, যেখান থেকে উঠে আসবে মেধাবী ও মানসম্পন্ন ক্রিকেটার। আর তাদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ ক্রিকেট সমৃদ্ধ হবে, এমন আশাবাদ একাডেমির সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, সময় সংবাদ, মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার। নতুন সমরাস্ত্র যোগ করে আধুনিক করা হচ্ছে বিমান বাহিনীকে। রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।